হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের কালো জিরা ভর্তা তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু কালো জিরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভর্তাটা তৈরির জন্য আমি দুটো কাঁচামরিচ ভালো করে নিয়েছি, কয়েক কোয়া রসুন পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো মরিচ। এবার একটা কড়াইয়ে, শুকনো কড়াইয়ে কালো জিরাটা টেলে নেব। কালো জিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এবার আমি নেড়েচেড়ে, অল্প আছে নেড়েচেড়ে একটু কালো জিরাটা টেলে নিচ্ছি। বেশি সময় টালা যাবে না, বেশি সময় কালো জিরাটা টাললে বা ভাজলে তিতা তিতা হয়ে যাবে। একটু টেলে নিয়েছি। এবার আমি শুকনো খোলায় মরিচ, রসুন টেলে নিচ্ছি। হৃদজনিত সমস্যার আশঙ্কাও কমে কালো জিরায়। ত্বকের সুস্বাস্থ্য, আর্থ্রাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতেও কালো জিরার উপকারিতা অনেক। কালো জিরার তেলেও প্রচুর উপকারিতা আছে। এবার আমি রসুনটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিয়েছিলাম। এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে বা নামিয়ে নিয়েছি। এবার আমি পাটা পোতায় ভর্তাটা তৈরি করে নেব। অনেকে ব্লেন্ডারেও ভর্তাটা তৈরি করে নিতে পারে, তো আমার কাছে মনে হয় পাটা পোতায় তৈরি করলে বেশি ভালো লাগবে। আমি হাতের সাহায্যে ভালো করে বেটে নিচ্ছি। প্রথমে আমি মরিচটা বেটে নিয়েছি, এবারে টেলে রাখা রসুনগুলো বেটে নিচ্ছি। কালো জিরার গুণাগুণের কোনো শেষ নেই। কালো জিরা যাবতীয় পেটের রোগ জীবাণু ও গ্যাস দূর করে। কালো জিরার কৃমি দূর করার জন্য অনেক কার্যকারী। এবার আমি কালো জিরাটা বেটে নিচ্ছি, ভালো করে বেটে নেব। যতটা মিহি করা যায় আমি ততটাই ভালো করে বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিচ্ছি। কালো জিরাটা বাটতে একটু সময় লাগে। ভালো করে বেটে নিচ্ছি। এবার হালকা একটু জল দিয়ে নিচ্ছি, বেশি জল দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার বেটে নেব। কালো জিরা খেলে আজমা, অ্যালার্জি ও এর মতো শরীরের নানা সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়া রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে ও ওজন কমাতেও, ডায়াবেটিক্সের মতো রোগ থেকেও রেহাই পাওয়া যায়। এজন্য প্রতিদিন খাবারের সাথে কালো জিরা খাওয়া গুরুত্বপূর্ণ। আমার কালো জিরার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এতে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা।